আমাদের দেশে অনেকগুলি অভ্যুত্থান হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয় নাই। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। আজ 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা দিবস ও গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও ছাত্র জনতা অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া। তিনি বলেন, 2024 সালের এই দিনে ছাত্র জনতার বিপুল আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শাসক হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন। 2000 ছাত্রের ত্যাগে অর্জিত এদেশকে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজদের হাতে ছেড়ে দেওয়া হবে না। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আর হাফিজুল্লাহ, জেলা, উপজেলা, থানা ও শহরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। বক্তারা শহীদদের যথাযোগ্য সম্মান জানানো ও জুলাই সনদ ঘোষণা করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের আলোকে পরিচালিত একটি সন্ত্রাসমুক্ত ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র। ইনশাল্লাহ আমরা দাঁড়িপাল্লার বাংলাদেশ প্রতিষ্ঠা করব। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। পুরো কর্মসূচি জুড়ে ছিল শৃঙ্খলা ও দৃপ্ত প্রতিজ্ঞার আবহ। ছাত্র জনতা, সাংবাদিক বন্ধুগণ, শ্রমজীবী প্রিয় ভাইরা আমার, সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের শরণার্থে আজ থেকে 1 বছর আগে ঐতিহাসিক 5 আগস্ট 2024 সালে জাতির মুক্তির সনদ দিয়ে এসেছিল ছাত্র জনতা। এই মঞ্চ থেকে বিজয়ের ঘোষণা এসেছে। শেখ হাসিনা পালিয়েছে এবং আওয়ামী লীগের 300 এমপি মন্ত্রীরা সবাই পালিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখনো ষড়যন্ত্র করছে। এখনো বাংলাদেশের অলিতে গলিতে খুনিদের বসে বসে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা ভারতে বসে ভিডিও বার্তা দিচ্ছে। আমরা অনতিবিলম্বে বলতে চাই, তাদের মোবাইল ট্র্যাক করে গ্রেফতার করতে হবে। প্রশাসন থেকে আওয়ামী পন্থী অনেক কর্মচারী কর্মকর্তা আছে, তাদেরকে অবসান করতে হবে। অনতি বিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। খুনিদের দৃশ্যমান বিচার এই জাতি দেখতে চায়। আমি বেশি কথা বলবো না, আগামী দিনের প্রত্যাশা বলতে চাই। আগামী দিনের প্রত্যাশা নিয়ে জুলাই আগস্ট বিপ্লব হয়েছে। প্রত্যাশা পূরণ না হলে শহীদের রক্ত বৃথা যাবে, আহতরা কষ্ট পাবে। এই প্রত্যাশা হলো, আমাদের দেশে অনেকগুলি অভ্যুত্থান হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয় নাই। আগামী দিন হবে ইসলামী আদর্শ। মিছিলের পরে মিছিল হবে ওই পর্যন্ত, যে পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম না হয় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম না হয়, সে পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই চলবে।
আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।